নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে একদম ঝরঝরে কচুরলতির রেসিপি শেয়ার করব। আর দারুণ হয় খেতে এই কচুরলতির রেসিপিটি, চলুন দেখে নিই। প্রথমে কচুরলতিগুলোকে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। কচুরলতিটা 50% পর্যন্ত সেদ্ধ করব, পুরোপুরি সেদ্ধ করলে কচুরলতিটা একদমই গলে যাবে। তো একটা পাত্রে কচুরলতিগুলোকে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষে বাটার মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4টে লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আর বেশ কিছুটা দিয়ে দিলাম নারকেল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 1 চামচ পরিমাণ আমি দিয়ে দেবো চিনিটা এখানে আমি দিয়েছি, সেটা আমি একটু মিষ্টি পছন্দ করি তাই, আর আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। নারকেল যেহেতু মিষ্টি, তো চিনিটা না দিলেও চলবে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে, একদম রেডি। এবার একটা কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নেব, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু গরম হলে তেলটাকে সারা কড়াইয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে, যাতে কচুরলতিগুলো দেওয়ার পর না লেগে যায়। অনেক সময় দেখবেন তেল গরম না হলে বা তেলটাকে কড়াইয়ে না মাখিয়ে নিলে কচুরলতি কড়াইয়ে লেগে যায় আর ভেঙে ভেঙে কচুরলতিটা ঘেটে যায়। তো তেলটা গরম করে নেওয়ার পর ভালো করে আমি কচুরলতিটাকে দিয়ে দিচ্ছি। তো কচুরলতিগুলো দিয়ে আমি একটু সমান করে দিয়ে দিচ্ছি, আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা চেরা, আর ঝালটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী, ঝালের পরিমাণ যদি বেশি রাখতে চান তবে আরও কয়েকটা লঙ্কা দিয়ে দিতে পারেন। তো 2-3 মিনিট পর আমি এভাবেই উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। কচুরলতিটা যদি একটু শক্ত থাকাকালীন সেদ্ধর সময় নামানো হয় তাহলে দেখবেন কচুরলতিটা গলে যাবে না, আর একদম ভাজার সময় ঝরঝরে হবে। দেখুন কত সুন্দর কচুরলতিগুলো কিন্তু ভাঙছে না। এই নারকেল দিয়ে কচুরলতি খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ খেতে হয়। আর নিরামিষের দিনে এরকম কচুরলতি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর কচুরলতিগুলো একদম ঝরঝরে হয়েছে। আমি এবার নামিয়েই নেব। তো থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটাও এসছে। অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপির সাথে।